আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি বিশেষ অনুষ্ঠান। যে যেখানে আছেন সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আজকে আমাদের বিষয় হলো আহ, বিশ্বের দুই নর খাদক, বলবো বিশ্বের দুই নর খাদক, বিশেষ করে মুসলিম নর খাদক যা আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থাৎ বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুজন হচ্ছে এখন বর্তমান বিশ্বের হচ্ছে আহ, মুসলিম বিদ্বেষী দুই রাষ্ট্রনায়ক। তিনারা এই দুই রাষ্ট্রনায়ক এখন বর্তমানে সারা বিশ্বে মুসলমান নিধনে নেমেছে। এর উদাহরণ আপনারা দেখছেন। অনেকদিন ধরে ইসরায়েল বিশেষ করে আহ, গত প্রায় 2 বছর, 1.5 বছর পার হয়ে গেছে। ফিলিস্তিনি ইতিমধ্যে প্রায় 60,000 শিশু এবং নারী সহ প্রায় 60,000 লোক হত্যা করেছে এবং সবই মুসলমান। অর্থাৎ এই মুসলিম হত্যা যে করছে এর সাথে পাল্লা দিয়ে এখন শুরু করেছে ভারতের নরেন্দ্র মোদী। তিনি এখন দেশকে কিভাবে মুসলিম বিতাড়িত করা যায়, মুসলিম শূন্য করা যায়, সেটা ইদানিং নেতানিয়াহু দেখা দেখি তিনিও চালু করেছেন। কয়েকটা ভিডিওতে দেখা গেল যে মুসলিমদের মুন্ডু উচ্ছেদ করে তাদের নিয়ে নাচানাচিও করছে, এরকম ভিডিও আমরা দেখেছি। তারপরে ইদানিং কিছুদিন হলে একটা আইন পাশ হয়েছে, মুসলমানদের সমস্ত কিছু সম্পত্তি হরণ করা হয়েছে, অর্থাৎ সেই সম্পত্তি হিন্দুরাও তার ভাগ পাবে, হিন্দুরাও মাতব্বরি বাড়ি করবে। এটা একটা বিরাট ঘটনা। অর্থাৎ এই দুই রাষ্ট্রনায়ক নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদী বিশ্বের দুই নরখাদক, মুসলিম নরখাদক বলবে এদেরকে, মুসলিম নরখাদক। এই দুই মুসলিম নরখাদক এখন বিশ্বের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে মুসলমানদের জন্য। বিশ্বের যে পরাশক্তি আছে তারা চেয়ে চেয়ে দেখছে, কিছু কিছু কিছুই যেন করতে পারছে না তা এই দুই নরখাদকের বিরুদ্ধে। অথচ আজকে যদি এই ঘটনাটা যদি আমেরিকায়, ফ্রান্সে বা ইংল্যান্ডে, এই ধরনের রাষ্ট্রে যদি কখনো ঘটতো, তাহলে কি এই এই বিশ্ব মোড়লটা কি চুপ করে থাকতো? তারা এর প্রতিশোধ কঠিনভাবে প্রতিশোধ দিত। অথচ আজকে তারা দেখেন কি অবস্থাটা করছে মুসলমানদের। আজকে ইদানিং বিজেপি সরকার, তো ওনারা তো যে মুসলিম যে নিধন শুরু করেছে নতুন করে, সেটা আমাদেরকে সত্যি পীড়া দিচ্ছে। আমাদের বাংলাদেশ পার্শ্ববর্তী দেশে আমরা অত্যন্ত আহ আমাদেরকে হৃদয়ে হরণ ক্ষরণ হচ্ছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই দুই নরখাদকের কথা বলছিলাম। এই দুই নরখাদক বিশ্বের এখন বর্তমানে এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে মুসলমানদের জন্য। মুসলমান নিধনে তারা নেমেছে। তো সেই বিষয়ে আমাদের আজকে আলোচনা শেষ পর্যন্ত আপনারা দেখবেন আশা করছি। তার আগে আমার নিউজ, টকবাক নিউজ আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগবে। যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই দুই নরখাদক বিজেপি সরকার এবং ইসরায়েল সরকার, অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদী, এই দুই নরখাদকের কথা বলছিলাম আমরা। এদের এই নরখাদকের কথা বলে শেষ করা যাবে না। এই বিশেষ করে মোদী, তার আগে একটু পিছনের কথা যাই, সেটা হলো আইএস, অর্থাৎ ইসলামিক স্টেট বলে একটা সংগঠন আহ, আহ, তৈরি হয়েছিল। সেটা হচ্ছে ইরাক এবং সিরিয়ার পাশাপাশি তারা ইসলামী রাষ্ট্র গঠন করবে বলে তারা কিছু সংগঠন করছিল। তাদের কার্যকলাপ সন্ত্রাস হিসেবে ইসরায়েলের ইন্ধনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বে তাদেরকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি দেয়। অর্থাৎ আইএস একটা সন্ত্রাসী সংগঠন। তা আইএস সন্ত্রাসী যদি সংগঠন হয়ে থাকে, তাহলে আপনারা বলুন
যে এই ইসরায়েল এবং হচ্ছে ইয়ে বিজেপি সরকার, এদের ভিতরে পার্থক্যটা কোথায়? অর্থাৎ আইএস যে কার্যকলাপ চালাতো তার থেকে কঠিন ভাবে মানুষ নিধন করছে, অর্থাৎ মুসলিম নিধন করছে এই দুটো রাষ্ট্র। তাদের এই দুটো রাষ্ট্র কেন আহ, আজকে তারা নিষিদ্ধ সংগঠন হবে না? বিজেপি কেন নিষিদ্ধ সংগঠন হবে না? বিজেপি আছে কেন সন্ত্রাসী সংগঠন হবে না? আমি বিশ্ববাসীর কাছে উম, আপনাদের কাছে এই প্রশ্ন রেখে রাখতে চাই, কেন বিজেপি সরকার সন্ত্রাসী সংগঠন হবে না? যদি আইএস সন্ত্রাসী সংগঠন হয়ে থাকে তাহলে বিজেপি সরকার কেন সংগঠন হবে না? তারা তো মুসলমান নিধন চালাচ্ছে, ওদিকে ইসরায়েল নিধন চালাচ্ছে, তাহলে এই দুটো রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে তারা মুসলিমকে নিধন করছে, মুসলিমদেরকে হত্যা করছে। তাহলে এই দুটো রাষ্ট্রই হচ্ছে এখন সন্ত্রাসী রাষ্ট্র। এই সন্ত্রাসী রাষ্ট্র আমরা এদেরকে বলতে পারছি না কেন? বিশ্বমণ্ডলরা একটা আইএস কে নিষিদ্ধ ঘোষণা করে তাদেরকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিগণিত করলো, কিন্তু এই দুটো রাষ্ট্র তারা আজকে আহ, মুসলিমদেরকে আজকে নিধন করছে, মানুষকে হত্যা করছে। হাজার হাজার মানুষ, প্রায় লক্ষাধিক মানুষ, দুই রাষ্ট্র বিশেষ যদি বলা হয় তাহলে লক্ষাধিক মানুষ আছে হত্যা করেছে ইসরায়েল এবং ভারত, বিশেষ করে মুসলমানদেরকে। তাহলে এই দুটো রাষ্ট্র যদি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে এই ইয়ে হত্যা করা হচ্ছে, মুসলমানদের হত্যা করা হচ্ছে, তাহলে এই দুটো রাষ্ট্র কেন আজকে তাদেরকে সন্ত্রাসী রাষ্ট্র বলে পরিগণিত হবে না? তাদেরকে কেন সন্ত্রাসী রাষ্ট্র বলা হবে না? আজকে এই জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, বিশ্বের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের কাছে এই প্রশ্ন রাখতে চাই, কেন এদেরকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না? অবশ্যই বিজেপি সরকারকে সন্ত্রাসী সংগঠন বলতে হবে। তারা বাংলাদেশের কোনো কিছু হলে কথায় কথায় আমাদের হিন্দু হিন্দু দেখেন, হিন্দুদের আহ, এই সর্বনাশ হচ্ছে, ওই নির্যাতন হচ্ছে, এইসব কথা মিথ্যা প্রোপাগান্ডা বলে তাদেরকে আমাদের উপরে চাপ সৃষ্টি করে। অথচ তারা দেখেন নিজেরাই আজকে সমস্ত মুসলিমকে কি নিধন করছে। এই দুই রাষ্ট্র, এই দুই ইসরায়েল এবং আহ, এই ভারত, বিজেপি সরকার আর আছে ইসরায়েল সরকার, তারা মুসলিমদেরকে নিধন করছে। এটা দেখে সহ্য করা যায় না, এটা দেখে আহ, বিশ্ব বিবেক চুপ করে আছে। আমরা আমরা শুধু দেখে দেখে শুধু দেখেই আমরা দেখেই যাচ্ছি। আমাদের কিছু করার নাই, আমাদের কিছু বলারও নাই, আমরা শুধু দেখেই যাব। আমাদের বিবেক কি এইভাবেই থাকবে? বিশ্ব মোড়ল আজকে নীরব ভূমিকা পালন করছে, হাজার হাজার শিশু নারী হত্যা হচ্ছে ভারত এবং ইসরায়েলে, কি তাদেরকে বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না? এই দুটো রাষ্ট্রকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে এইসব গঠন করা প্রস্তাব ই, করা হোক এবং এই সন্ত্রাসী হিসাবে ঘোষণা করা হোক। এই হিসাবে এই বিশ্ববাসীর কাছে এটা আবেদন। এবং আমরা আমাদের দেশ এবং জাতি যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আবেদন, আপনারা কমেন্টস করে জানাবেন এই দুই রাষ্ট্রকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কমেন্টস করবেন এবং ইয়ে করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon.